2026-এ 15,000 টাকার মধ্যে ফোন নেওয়ার ভাবছেন, যার মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকুক, সনির ক্যামেরা থাকুক, তার সাথে সাথে 7,000 mAh ব্যাটারিও থাকুক এবং প্রিমিয়াম ডিজাইনও থাকুক, তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন। আপনার প্রতিটা প্রশ্নের উত্তর এখানে আপনি পেয়ে যাবেন। আজকাল প্রায় সব ফোনেরই দাম বেড়ে গেছে, যেমন ভিভো T4X, ওপো K13 এবং নতুন নতুন ফোন যেগুলো ওভার প্রাইসে আসছে, যেমন রিয়েলমি 16 এবং নতুন নতুন ফোনের পেড প্রমোশনের কারণে এমন কিছু ফোন থাকে যারা এদের পিছনে চলে যায়। সেই সব ফোনগুলির মধ্যে এটা হলো একটা। এর সম্পর্কে বলার আগে একটু ছোট্ট ইন্ট্রো করি। আমার নাম গৌরব আর আপনি দেখছেন মি এন্ড আনাদার ইন্ট্রো শেষ। বেশি না কথা বলে সোজা মূল বিষয় আসি। এর মধ্যে হাইলাইটেড পয়েন্টগুলি হলো এর ব্যাটারি। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর একটা বড় ব্যাটারি, যার জন্য আপনি 1.5 থেকে 2 দিনের জন্য চার্জার থেকে রেহাই পেয়ে যাবেন। দ্বিতীয়, এর আরেকটা হাইলাইটেড পয়েন্ট হলো এর প্রসেসর। এর মধ্যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7th Gen 2 প্রসেসর, যে অ্যান্ড্রয়েড স্কোর দেখলে 6.5 লাখ চলে আসে, যা 50,000 এর মধ্যে কেউ আপনাকে এখন পর্যন্ত দিচ্ছে না। এর সাথে সাথে যদি এর ক্যামেরার কথা বলি, তো এর মধ্যে ফ্রন্টে রয়েছে 32 MP ক্যামেরা এবং ব্যাকে রয়েছে সনি LYG600 এর ক্যামেরা, যাতে আপনি 4K রেকর্ডিং করতে পারবেন। তাহলে যদি আপনি ছবি তুলতে পছন্দ করেন, ভিডিও করতে পছন্দ করেন, গেমিংও করতে চান, এর সাথে সাথে আপনার প্রিমিয়াম ডিজাইনও চাই, তাহলে এই ফোনটা আপনাকে অবশ্যই দেখা উচিত। এটি আপনি অ্যামাজনের মধ্যে ব্যাংক ডিসকাউন্টের সাথে 14,999 টাকা পেয়ে যাবেন। আর এর নাম হলো মোটরোলা G67 পাওয়ার। Can I bite your tongue like my past habit? Would you mind if I tried to make a pass at it?